আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন তো ভাইয়া? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা আছে, একজন একজন করে সবাই বলেন। ভাই, আমার ইভেন্টস ম্যানেজারে কি জন্য একটা দেখাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। সে দেন। এই যে দেখেন, এই যে কাস্টম ইভেন্টস ক্যান নট বি ইউজড উইথ অ্যাড স্পিচ। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে কি? না, কনভারসেশনে সেট আপ করেছিলাম, তো ঠিক ছিল, আর কয়েকদিন পরে সমস্যা হলো। শুধু তৈরি করা জানলেই হবে? এই সমস্যাগুলো দেখতে হবে যে আপনার কাছে অ্যাক্সেস আছে কিনা, এটাও তো বুঝতে হবে। আপনার কাছে অ্যাক্সেসই নেই, আপনি চেষ্টা করতেছেন। তুমি কি ঠিক হয়েছে ভাই? হ্যাঁ, ঠিক হয়ে গেল তো। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাইয়া, আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা আছে। এর আগে আমি একটা কোর্স করেছিলাম, তো তো ওখানে পিপিসি অ্যাডস অ্যাকাউন্ট করে নেই ওরা। ওই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে না, জি। সেটা করেছে। এখন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমার ওই যে গুগল অ্যাডস এর অ্যাক্সেস নিয়ে ওইটা আর কি প্র্যাকটিস করেছিল। এখন ওটা তো অ্যাড করা আছে, ওটাতে কি কিছু কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। তাছাড়া আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হচ্ছিল, আমি চেক করেছি, একটু যদি চেক করে দেখতেন ভাইয়া।
স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে, দিচ্ছি। এই যে ভাইয়া, এরকম হয়ে আসছে। হ্যালো ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আপনাকে একটা রিকোয়েস্ট দিছে, এটা অ্যাপ্রুভ করে দেন। করে দিছি ভাই। না, এটা হবে না, নতুন তৈরি করতে হবে। মানে এই অ্যাকাউন্টটি কি বাতিল হয়ে গেছে নাকি? না, এটা ওল্ড আগের ভার্সনটাই মেবি, ওটা কনভার্ট হয়ে কিছু সেটিং হাইড হয়ে আছে। আমি ভাইয়া প্রথম থেকে করে আপনাকে দেখাচ্ছি। না, ঠিক আছে, করতে পারবেন। ঠিক আছে না? কারণ এখন তো আবার ওই যে ইসের কার্ড লাগে। আমার কার্ড একটা আছে ভাইয়া, কিন্তু ওই যে পাসপোর্ট নাই, তো তো ইউএস এর এটা করতে পারি না এখনো। ডুয়েল কারেন্সি ইউজ করতে পারি না ওইটাতে এখনো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আর ভাইয়া এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা, এটা থেকে কিভাবে আর কি, ওটা কি রিমুভ করে দিব না কি করব আমি বুঝতেছি না। না, থাক আপাতত। এটার সাথে ওইটা যদি প্র্যাকটিস করি তাহলে সমস্যা হবে না কোনো এমনি? না, কোনো সমস্যা নেই। কারণ এটার সাথে কিন্তু অ্যাড আছে ভাইয়া ওইটা। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, বাংলাদেশি ওই যে বায়ার গুলো আছে না, ওদেরকে দিয়ে যদি ফাইবারে অর্ডার নেওয়া হয়, এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাইয়া, ইউটিউব চ্যানেলের ওখানে ওই যে চ্যানেল কাস্টমাইজ আছে না, বেসিক ইনফো, ব্র্যান্ডিং, লেআউট। হুম লেআউটটার ওখানে ভাইয়া একটু বুঝতে জানা কেমন হচ্ছে আমার চ্যানেল টেলার স্ক্রিন ফর শেয়ার দেন। পিপল। আব্বু বুনুকে একটু নিয়ে আসো এদিকে। আপু দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, দিচ্ছি ভাইয়া।
এটা একটু স্লো তো ভাইয়া, এই জন্য। যা হয়েছে ভাইয়া। জি হয়েছে। ভাইয়া এই যে লেআউটের অপশনের ওখানে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভিং সাবস্ক্রাইবার। কোনটা সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে? ভাইয়া এই যে লেআউটের এই অপশন গুলো আছে না, ভিডিও হুম সাপোর্ট লিঙ্ক, চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভিং সাবস্ক্রাইবার, এখানে যে চ্যানেল গুলো আমার নিজস্ব চ্যানেল আর যে বায়ার যে চ্যানেলের পাবো, সেই চ্যানেল গুলো কি এখানে দিব নাকি? এখানে হচ্ছে আপনি অ্যাডে ক্লিক করেন না, আপনি নিজেই দেখেন যে কোথায় ক্লিক হ্যাঁ এই যে, হয়, কোথায় কোন ভিডিও চাই। এখানে কি বলছে, আপনার এই ভিডিওটা কি পাবলিশ করা আছে? হ্যাঁ ভাইয়া দিছি পাবলিশ করে। এখন আপনার এখানে তাহলে কি বোঝা গেল বলেন তো? আপনি যে অ্যাডে ক্লিক করার পর একটা ভিডিও দেখাচ্ছে, এখন আপনি কি বুঝলেন? মানে যে এখানে হচ্ছে আপনার যেগুলো ভিডিও পাবলিশ করা আছে সেই ভিডিওগুলো সিলেক্ট করে দিতে পারবেন। সেই ভিডিওগুলো যে কোনো একটা ভিডিও আপনি ওখানে সিলেক্ট করে দিতে পারবেন আপাতত। একটা ভিডিও যেহেতু আপনার পাবলিশ করা আছে, আপাতত একটাই পাবেন। একটা দিয়ে তিনটাই আসতেছে ভাইয়া? আপনার ভিডিও কয়টা দেওয়া? একটাই দেওয়া। একটাই আসছে। যখন আরো আসবে, আরো ভিডিও আপলোড দিবেন, তখন সবগুলো এখানে দেখতে পাবেন। সেখান থেকে আপনি ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারবেন। মাউসটা অ্যাপ্রুভ দেন। মাউস অ্যাপ্রুভ দিছে ভাইয়া। এই যে এখানে যদি আমি এখন ভিডিওর উপরে ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ। আপনি এখান থেকে আবার ভিডিওটা চেঞ্জ করতে পারবেন এবং রিমুভ করে দিতে পারবেন। এই যে ফিউচারে এখানে ওই তাই, আপনি যেই ভিডিওটা সবার সামনে দেখাতে চান, কেউ একজন ইউটিউবে ভিজিট করলো, তার সামনে সবার আগে দেখাবে, তাকে এই ভিডিওগুলো দেখাবে। এই কারণেই এই অপশনগুলো দেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আর এই যে উম, এই চ্যানেলটার এখানে ফারহাদ ভাই বলছিলেন যে 2-3 মিনিটের জন্য টেলারের জন্য একটা ভিডিও দিয়ে এখানে
সিলেক্ট করে দিবেন। হ্যাঁ ভাইয়া আপনি এখানে হ্যাঁ বলেন হ্যাঁ বলেন 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 না, আপনি বলেন। এখানে আপনি চাইলে 2-3 মিনিটের একটা শর্ট ভিডিও দিতে পারেন, অথবা সেটা কিভাবে দিবেন, সেটা তো আর ডিরেক্ট এখানে দিতে পারবেন না, সেটাও আপনাকে ইউটিউবে আপলোড দিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে ও, দুটোই সেম। আর ভাইয়া এখন মনে করেন আমার এই ভিডিওটা এখানে আসতেছে, আমি অ্যাপ্রুভ করছি বলে, আর যখন বায়ারের আমি নিব তখন এই বায়ারের এখানে কি এই ভিডিওগুলো দিতে হবে? হ্যাঁ, বায়ারের যে ভিডিও আপলোড করাই আছে সেই ভিডিওগুলো এখানে শুধু সিলেক্ট করে দিবেন। হুম, মানে এখানেও দিব সিলেক্ট করে আর এইখানেও দিব সিলেক্ট করে, তো হ্যাঁ, এই যে 2 নাম্বার অপশনে এই যে ভিডিও ফর রিকোয়ারমেন্ট সাবস্ক্রাইবার, 2 নাম্বারে ভাইয়া। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটাও সেম ভিডিওই দিবেন। উপরে দেখা যায় বায়ারের অনেক ভিডিও আছে, সেখান হ্যাঁ, থেকে আপনি এইটা দিলেন একটা ভিডিও, এটা দিলেন অন্য আর একটা ভিডিও, দুইটাতে 2 রকম ভিডিও দিবেন। দুইটাতে 2 রকম ভিডিও দিলেই হবে তো? হ্যাঁ, ঠিক আছে, এটাই বুঝতে কেমন জানি লাগতেছিল। জানা এরপর বলেন। কি বলবো? মুক্তগুলো মুক্তগুলো কি ফুটাবো? যাবো নি, যাবো যাবো, ওগুলা যে আনছে ওগুলা কি পচাবা কোনটা? আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া জি ভাইয়া। ইউটিউব চ্যানেলে ভাইয়া যদি কোনো ক্লায়েন্টের যে ডেসক্রিপশনও ঠিক নাই আর চ্যানেলের অনেক কিছু কাস্টমাইজ করা লাগবে, তারপরে দেখা যায় ভিউজও হয় না কোনো রকমই, তো ওই ক্ষেত্রে আমি কিভাবে অফারটা করব? তাকে বলবেন যে হচ্ছে তোমার চ্যানেল হচ্ছে, তাকে এইভাবে ভাইয়া ভিডিওর ক্যাম্পেইনের পর অফার তাকে করবেন না, শুধু এসইও এবং হচ্ছে মার্কেটিং এর অফার করবেন। ও না, তাহলে ওই যে ওর চ্যানেলটা যে কাস্টমাইজ করতে হবে সেটা চ্যানেল কাস্টমাইজ এবং ভিডিও এসইও, আর ও কিছু না। আর কি ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো, তারপরে আবার অনেক ভালো, থাম্বনেইল যে ইয়াটা আছে ওইটাও ভালো, শুধু দেখা যায় ডেসক্রিপশন কিছুই নাই আর ভিউজও হয় না কারণ চ্যানেল ট্যাগ নাই ওদের। ওনাকে আগে ভিডিওগুলো প্রপারলি মানে ইফেক্টিভ ভাবে হচ্ছে আপনার এসইও করতে হবে। আর চার্জটা কেমন হবে ভাইয়া? পার ভিডিও $15 থেকে $20 নেবেন। এত বেশি? ওদের ভিডিও আছে প্রায় 300-র উপরে ভাইয়া। যদি সবগুলো ভিডিওর কাজ দেয় তাহলে $10 করে নেবেন পার ভিডিও। ও আর কি কম হলে চার্জটা বেশি হবে? হুম। আর ওই চ্যানেল কাস্টমাইজ তারপরে সেট আপ করার জন্য ওইটার জন্য ওগুলোর জন্য
100 থেকে 200-র মধ্যেই নেবেন, এর উপরে যায় না। ও 50 থেকে 200 এর মধ্যেই নেবেন। বায়ার বুঝে যে আসলে বায়ার কেমন, এটা বুঝে। ঠিক আছে ভাইয়া, ওনার চ্যানেলটা ভিজিট করছি, ওনার চ্যানেলে ভিডিওতে বেশিরভাগ ভিডিওতেই ভিউজই নাই, একটা দুইটা ভিউজ হয় আর ভিউজ থাকেই না। তারপরে আবার দেখা যায় ওই যে ইগুলো তো নাই, এই সমস্যা আছে অনেক। কিছু চ্যানেলের ভাইয়া ভিউজ নাই, কিছু চ্যানেলের সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইবার তো ভাইয়া, সাবস্ক্রাইবারও নাই, আবার মনিটাইজেশনও হয় নাই চ্যানেলটা কিছু একদম। কিছু চ্যানেল এরকম আছে ভাইয়া, এখন যে কোনো সমস্যা দেখলেই ওগুলোকে ইয়ে করা যাবে নাকি, না, ইমপ্রুভ করা ওদেরকেই তো যাবে। মেসেজটা তো ওদেরকেই দিবেন। এখন ভাইয়া সবকিছুর অফার তো একসাথে করা যায় না, দেখা যায় আমি চ্যানেল আপনি মনিটাইজেশন। অফার করবেন তাকে ইউটিউব কাস্টমাইজেশন অ্যান্ড র্যাঙ্কিং। যদি একটা কথা হয় আমি যেটা বললাম, আচ্ছা এইটার মধ্যে কি নাই বলেন। আর কি কোনো কিছুই নাই, মনিটাইজেশনও হয় নাই, আমি সাবস্ক্রাইবার যে নাই, আমি ভিউজ নাই। আমি আমি কি বললাম বুঝতে পারছেন? জি জি জি। যে আমি তোমার ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করব, এর মধ্যে কোন সার্ভিসটা নাই বলেন? আপনি যে বললেন যে আলাদা আলাদা করে কয়টা অফার করি, না না না, একটাই অফার সব করবেন সার্ভিস তো থাকে, যেটার মধ্যে তারপরে সমস্ত কিছুই থাকলো। আপনি কাস্টমাইজেশনের কাজ নেবেন, $400 নেবেন, নিয়ে আপনি ওইটার ভিডিও এসইও করবেন, ওয়েবসাইট কাস্টমাইজ করবেন, ব্যানার চেঞ্জ করবেন, আর কি টাইটেল চেঞ্জ টোটালটা করবেন, করতে হবে। ডিসক্রিপশন সব থাকলো ওর মধ্যে। ও পুরো ঠিক আছে ইউটিউব ভাইয়া। চ্যানেলটাই গ্রো করার জন্য কাজ নেবে। না এটাতে যেহেতু, আপনাকে একটা টাইটেল খুঁজে বের করতে হবে যেটা বললে সবকিছুই বোঝাবে। যেহেতু আর কি চ্যানেলের দেখা যায় ভিডিও অনেক বেশি ভাইয়া, ভিডিও 300-র উপরে আছে। ঠিক আছে, দেখেন, কথা বলেন, কাজ নেন। আপনি কত নাম্বার আছে? ভাইয়া 12 নাম্বার, এই তো তিনটা ক্লাস করেছি বোধহয়। এর আগে কাজ শিখছিলেন কোথাও? জি, শিখনে একটা কোর্স করছি, মেন্টরটা ভালো করে নাই, সেরকম আচ্ছা ঠিক improve আছে। করতে পারি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? ভাইয়া স্ক্রিনটা শেয়ার দেই। দেন। যখন আমি ইভেন্ট ম্যানেজারে এই রেজাল্টটা দেখবো না ভাই, হুম তো ইভেন্ট ম্যানেজার আসার পর কিনা এই সেটআপ গুলো আমার দেখাচ্ছে। এই সেটআপ গুলো কি করা লাগবে? এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যখন সেট আপ করবেন, এখানে অটোমেটিক সব সেট আপ হয়ে যাবে। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তো করছি, ট্যাগ ম্যানেজার তো আমার এখানে সেটআপ করা আছে। সমস্ত যেমন কিছু কমপ্লিট আছে। হ্যাঁ, দেখাই আপনার এই ট্যাগ ম্যানেজারটা দেখাই আপনার। না, এটা এখন সম্পূর্ণ সেট আপ হয়নি। আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সম্পূর্ণ সেট আপ করেন, ওয়েবসাইটে আইডি কানেক্ট করেন। পর্যায়ক্রমে তো সব করছিলাম মনে হয়, দেখেন দিয়ে একটু চেক দিয়ে দেখেন ভাই। জাদুগুলো একবারে যেটা সেট আপ করছেন ওটা আর ইয়ে হয়নি, ঠিক হয়নি। না, ওটা ঠিক আছে, ওটা এটা এটা আলাদা নতুন করে করতেছিলাম। না, এটা সেট আপ ও আর একবার আপনি নতুন করে করেন না, ওগুলো সব ডিলিট করে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইটের সঙ্গে সেট আপ দেন, দিয়ে তারপর হচ্ছে এই আইডিটা নিয়ে ট্যাগ ম্যানেজারে সেট আপ দেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার ট্রাই করি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। সেট আপ না হলে, আর বিশেষ করে ফ্রি সাইট তো, সেট আপ না হলে এই ঝামেলাটা হয়। উম, আচ্ছা ভাই। আমি তো থিম চেঞ্জ করে না, পরবর্তীতে আগে যে থিম ছিল সেটাই আবার ফিরে আনতে পারতেছি না। না, থিম তো অ্যাভেলেবেল চেঞ্জ করা যায়, এটা সমস্যা নেই। যায় আমার কিন্তু ওটা দেখেন তো, আমি তো ট্রাই করলাম আমার কিন্তু ভুল হয়নি। হয়েছে যে প্রথমে যেটা করছিলাম না, ওটা তো আমার বন্ধ করে দিছি, আর ওটা কাজ করতেছি না, এই জন্য আবার নতুন করে করতেছিলাম।
এরপর বলেন। লবণ নাই তোর কওয়া খাবার নয়। হ্যাঁ লবণ দিছ। কবিতা দি এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো বেশি ভালো নাই ভাই, কেমন আছো? হ্যালো, শোনা যায় না? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। এই দেখি, ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। দেখি তোমার কাজ কাম কেমন চলতেছে, কেমন? কাজ একজনের করছি ভাই, কিন্তু আমার আসলে চ্যানেলের কি অবস্থা? পেপলটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। পেপলে, ইন্ডিয়ান পেপলে পেমেন্ট হোল্ড করে রাখছে 21 দিন করে। ও, সেই চ্যানেলের কি অবস্থা? চ্যানেলে তো এই সময় চ্যানেলে অনেকদিন ভিডিও টিডিও করছি না, সময় পাই না। ওয়াচ টাইম কতটুকু হয়েছে? আমি জানি না ভাই, অনেকদিনই চ্যানেলের ভিতর ঢুকিনি আসলে। বললাম না, এইখানে যে কয়দিন আসছি সেই কয়দিন কোনো কিছু এই চ্যানেল দেখাই হচ্ছে না, কারণ সময়ও পাই না। আর ওইভাবে ওয়াইফাই না থাকলে হয়ও না, ভিডিও আপলোড করা যায় না, বিভিন্ন রকম সমস্যা হয়। এই জন্য ও, চ্যানেলের দিকে মানে গুরুত্বটা কম দেওয়া হচ্ছে। ইন্ডিয়ায় প্রত্যেকটা পেমেন্ট মেথডে ঝামেলা করছে, মানে বাইন্যান্সে প্রবলেম, পেপলে প্রবলেম। মানে এদের সাথে অনেক স্ক্যামিং হয়েছে তো, বড় বড় বিভিন্ন রকম। এই জন্যই মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেখানেই যাই সেখানেই কোনো না কোনো প্রবলেম, মানে পেমেন্ট মেথডে। ও আচ্ছা। তারপরে কি হয়েছে, আমার মেয়েটা সেই 2 দিন আগে পড়ে গেছিল, স্লিপ করে পড়ে গিয়ে সে হ্যাঁ। এমন ভাবে পড়ে গেছে যে একদম সেন্সলেস হয়ে গেছিল। তো ওকে নিয়ে এই 2-3 দিন দৌড়াদৌড়ি করলাম ডাক্তারের কাছে। কালকে ওই জন্য অনলাইনেও ছিলাম না, রাতের বেলা আসলে কখন ঘুমিয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো এখন কি অবস্থা ওর? হ্যাঁ, এখন ভালো আছে, ঠিক আছে। ওই আর কি, মানে বাচ্চা মানুষ ওই স্লিপ করে পড়ে গিয়ে পড়ে গেছে, চিত হয়ে পড়ে গিয়ে একদম সে সেন্সলেস হয়ে গেছে। মাথায় ঘা লাগছিল নাকি? মাথায় অতটা লাগেনি, ওর বেশি হচ্ছে এই পেছনে মেরুদণ্ডে লেগেছিল। ও, মানে প্রচন্ড ব্যথা পেয়েছিল আর কি। এই 2-3 দিন আর কি খুব ঝামেলায়, খুব টেনশনের মধ্যে ছিলাম, বাচ্চা মানুষ তো। বুঝতে পারছি, এই জন্য রাতে ভাবছি যে দিদির ফোন দিলাম, দিদি তো নক করার কথা। হ্যাঁ, হ্যাঁ, সবাই, তুমি ফোন করে পরে দেখেছি আমি, শিশির ভাই ফোন করেছে মেরে, তারপরে সবাই মোটামুটি নক দিয়েছে, কিন্তু আমি আসলে ঘুমিয়ে গেছিলাম কখন যেন। উম, আর ওই একজনের কাজ করছি আওয়ারলি, এই সেইভাবে আর কি। এখন ঝামেলা হচ্ছে পেমেন্ট, মানে ইন্ডিয়া আসলে পেমেন্ট, একটা পেমেন্ট পাওয়ার যদি 21 দিন হোল্ড করে রাখে, বলো দেখি কাজ কেমন কি লাগে। আরেকটা হয়েছে নাকি দিদি? হ্যাঁ, আরেকটা কাজ তো পেয়েছি। হ্যাঁ, 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 এটা কি ইউটিউবের কাজ পাইছেন আবার? হ্যাঁ, ইউটিউবে। এটা দিদি হচ্ছে ইউটিউবে আওয়ারলি ধরছে। রেট। কত ডলার? ভাইয়া, আপনার কি কেউ আছে, মানে ফরিদ ভাইকে বলছি যে আসলে ইন্ডিয়ায় এই পেপল সাপোর্ট টাপোর্ট দেয় বাংলাদেশের মতো? আমার তো আসলে ভীষণ ঝামেলা হচ্ছে পেমেন্ট নিয়ে। কি সমস্যা হয়েছে?
ওই যে আমার পেমেন্ট হোল্ড করে করে রাখছে 21 দিন। তাহলে তো এই সমস্যাগুলো বেশি। আচ্ছা, একজন এখন আসছে, ভয় করে, আমি মনে কথা করেন বলতে ভাইয়া পারি? 21 দিন পরে যদি দিয়ে দেয় সেটা তো ঠিক আছে, আবার অনেক সময় হয় না যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তখন তো এই ভয়টা করে। ওই পেমেন্ট আর পাবেন না, এই পেপারের এই একটা সমস্যা। মানে ওই যে যদি যেতে হবে। সাসপেন্ড হয়ে যায় তাহলে আর পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা থাকে না, তাই না? হ্যাঁ, থাকে না, পরে ওই যে ব্যাংকে যাইতে হবে। এই ভয়টাই পাচ্ছি ভাইয়া, মনে করেন 21 দিন হোল্ড করে দিয়েছে যে পেমেন্টটা আমি এনেছি, সেকেন্ড পেমেন্টটা। তো ওইটা হচ্ছে গিয়ে আপনার 21 দিন হোল্ড করে রেখেছে, এবার 21 দিন পরে যদি দিয়ে দেয় তাহলে তো ভালো, কিন্তু ওদের তো কোনো গ্যারান্টি নেই, ওরা তো যে কোনো সময় যে কোনো মানে কারণ কি মানে সাসপেন্ড করে দিতে পারে, এরকম একটা ব্যাপার। এই নিয়ে খুব একটা দিদি এটা ঝামেলায় আছে। দিদি এটা কি আউট অফ মার্কেট প্লেস থেকে পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন আমি যে বাংলাদেশের মাধ্যমে পেমেন্ট আনবো সেখানেও প্রবলেম, কারণ সেখানে আনলে আমার এখানে আনতে আনতে অনেকগুলো ডলার কেটে যায়। তাও ডিরেক্টলি তো আনা যায় না ওইখান দিয়ে এইখানে, বা এরকম অনেক প্রবলেম হচ্ছে আপনার পেমেন্ট ইন্ডিয়াতে তো নিয়ে। সব মোটামুটি অনেকেই পেপাল ব্যবহার করে, অন্য কারো যার পেপাল একদম ক্লিয়ার আছে তার ভাইয়া পেপাল। আমি হচ্ছে আমার আর আমার ভাসুরের পেপল দুজনেরই পেপল দিয়েছি, দুজনেরটাই হোল্ড করে দিয়েছে। এবার আমার তো জানাশোনা কেউ নেই ভাইয়া, ওই জন্য তো আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কি কেউ আছে জানাশোনা যার পেপল একদম ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমাকে মেসেজ করেন, আমি দিয়ে দেবো। জি ভাইয়া, ওরকম হলে একটু ভালো হয়, তা আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি, কাজ করে শান্তি পাওয়া যায়, নাহলে ভাইয়া মনে করেন যাই আসুক না কেন সেটাই আমার কাছে কোটি টাকা সমান, মানে এতটা খুশি। এবার সেই পেমেন্টটা যদি আটকে যায় সবসময় একটা টেনশন কাজ করে না আপনার, তেমন মানে সেভাবে যদি কোনো সিস্টেম থাকে তাহলে একটু দিলে ভাইয়া ভালো হতো আমার জন্য, কারণ আমি ভীষণ টেনশনের মধ্যে আছি। ঠিক আছে, দেবো। আমার আবার ওই বায়ার মানে আওয়ারলি রেটে আমি কাজ ওই যে করি তো। ইন্ডিয়ার এক ফ্রেন্ডের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, ওনার সঙ্গে কথা বলে ওনার পেপালে নেবেন, উনি আপনাকে মোবাইল পেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওটা হলে আসবে। মোবাইল মানে ওনার পে করলে নিলে আমার ডলারে যে কয় টাকা হবে সেই টাকাটা উনি আমার ফোন পে, গুগল পে বা পেটিএম এ পাঠিয়ে দিলে হয়ে যাবে। ফোন পে দিবে, সব সব প্রবলেম দিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, নাম্বারটা দিয়ে দিয়ে না একটু বলে দিলেন যে আমি ফোন করবো ওখানে, মানে যেভাবে কথা, তাহলে আমার জন্য খুব ভালো হবে, নাহলে আমি খুব টেনশনের মধ্যে আছি। কারণ আমার ওই বায়ারটা প্রতি মন্ডে আওয়ারলি রেটে কাজ করছি তো, তো উনি মন্ডে মন্ডে পেমেন্ট করে। ইন্ডিয়া কোন জায়গায় বায়ার যদি প্রতি ঘন্টায় কত করে নিচ্ছ? এইটা হচ্ছে ইউএস এর বায়ার। প্রতি ঘন্টায় কত করে? কত ডলার? ঘন্টায় বেশি না ভাইয়া, ভাই এটা হচ্ছে $5, মানে ঘন্টায় $5। এই বায়ার আসলে অনেক কিছু জানে বোঝে, আবার অনেক কিছুই বোঝে না, সেরকম বায়ার। ঠিক আছে, মানে এরকম সে জানে বায়ারে তো অনেক কিছুই আবার কিছুই বোঝে না। এরকমই তো দরকার, এরকম বায়ারে তো লাগে। ওই দিতে দিন লাগবে এরকমটা। হুম, আরে আমি বলি যে আমি তোমার জন্য এই জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তুমি শুধু আমার চ্যানেল আমার কাস্টমাইজ জন্য মানে না, আমার সবার চ্যানেলের জন্য ভিডিও তো কর, করতে মানে সে বেশি বোঝে আবার কিছুই বোঝে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কি কাজ ওদের করে? প্রমোশন দিয়ে কত সময় লাগতেছে একটা ভিডিও এসিও করতে। ভিডিও তো সমান না, তবে কোনোটা মানে আধা ঘন্টা কাজ করলে মানে র্যাঙ্কিং ট্যাগ ওই 5-7টা হয়, আবার কোনোটা ধরে 1 ঘন্টা কাজ করলে র্যাঙ্কিং ট্যাগ হয় না, এরকম একটা ব্যাপার। কোনোটা দুটো ভিডিও 1 ঘন্টায় হয়ে যায়, আবার দুটো মানে একটা ভিডিও করতে 1 ঘন্টা লাগে, মানে এক একটা ভিডিও এক এক রকম। এটা একটু আর পেরাম মিলিয়েও হলে ওই ওরকম ইউটিউবে মানে সময় দিতে। বেশিক্ষণ লাগে না, একটা ভিডিও এসে বেশিক্ষণ লাগে না। তো আমার থাম্বনেলও দিয়ে দিতে হয়, মানে থাম্বনেলও ক্রিয়েট করে দিতে হয়। ওনার ভিডিওতে কি পাবলিশ করে না, ড্রাফট করা, ড্রাফট করে রেখে দিচ্ছে, আর ড্রাফট করে রেখে দাও, ওটা আমি পাবলিশ করি। আচ্ছা আপু, থাম্বনেল কি ওই ক্যানভা দিয়ে করতেছেন? হ্যাঁ সামনে ভাই, আমি সামনে ক্যানভা থেকেই করি, আমি ক্যানভা ছাড়া। ক্যানভা কি প্রো নিছেন নাকি? হুম, প্রো নিছেন নাকি? হ্যাঁ আমার ক্যানভা প্রো হ্যাঁ হ্যাঁ প্রো। ক্যানভা তো অনেক আগে থেকে নেওয়া আছে। এখন একটু ক্যানভা প্রো, কারণ তাতে একটু প্রো ছাড়া একটু প্রবলেম হয়ে যায়।
বুঝতে সময় লাগে। আচ্ছা, ফরিদ ভাইয়া, জি ভাইয়া। বললাম আমি তো আগে সেট আপ দিয়ে ফেলছি, মনে করো যে ফ্রিটা। এখন যদি আমি প্রো নিতে যাই ভাইয়া, আমি এখানে দিতে পারবো না সেট আপ করে? ওখানে পাবেন, হ্যাঁ, ওখানেই পাবেন, সমস্যা নেই। ফরিদ ভাইয়া, তাহলে আপনি ওই ওনার নাম্বারটা একটু দিয়ে দিয়েন আমাকে, ভালো হবে। ঠিক আছে। আর আমি ভাইয়া বুঝতে পারছি না, এক একজন এক এক পেমেন্ট মেথড ইউজ করে, আসলে কোনটা যে কি অ্যাকাউন্ট খুলবো কিছুই তো বুঝে উঠতে পারি না ভাইয়া। জি ভাইয়া। বলছি যে মনে করেন এক একজন বায়ার এক একজন পেমেন্ট মেথড ইউজ করে, কেউ বাইন্যান্স, কেউ পেপল, কেউ অন্য কিছু, মানে এই ধরনের। তাহলে আমরা আসলে তো সবগুলো কিভাবে সবগুলো কি অ্যাকাউন্ট খুলে, মানে কোনটা খুলে রাখবো, অ্যাকাউন্ট কি করব সেটা তো কিছু বুঝতে পারছি না। এগুলো তো হবেই, দেখা যায় আপনার এক ব্যাংক সার্ভিস ভালো লাগে, আমার অন্য ব্যাংকে ভালো লাগে। হ্যাঁ, এটাই এটাই ভাইয়া, ওই জন্য তো আমি বুঝতেই পারছি না যে আসলে। আর সবচেয়ে বড় সমস্যা কি ভাই, আমার তো আসলে এই দেশে না, মানে যেরকম এই ফরহাদ ভাই বা আপনারা যে ধরনের সাপোর্ট গুলো দিয়ে থাকেন, এই এই দেশে হয়তো দেয়, কিন্তু আমার না জানা পরিচিত কেউ নেই যে আমি আসলে তাদের সঙ্গে যোগাযোগ করব বা কিছু। এই দেশে এইসব মানে আমি কিছুই জানি না এই দেশের সিস্টেমটা, এরা কিভাবে কি করে। কারণ যারা সাপোর্ট দেয় তাদের কাছে সব ধরনের সিস্টেম থাকে, কিন্তু আমি যে এরকম সাধারণ একজন কাজ করি, তা আমি তো সব ধরনের পেমেন্ট মেথড রাখাও সম্ভব হয় না। দিদি, তোমাদের দেশে পেপাল সাপোর্ট আছে না? এ ভাই আছে তো, সেটাই তো এতক্ষণ বললাম, সাপোর্ট তো আছে, করে কিন্তু ফেলো। এখন ঝামেলা করছে, সব সব পেমেন্ট হোল্ড করে রাখে। ও, কবিতা কোন দেশের? ইন্ডিয়া। ওই দাদি ইউএস এর মানুষ। ইন্ডিয়া? ইন্ডিয়া কোন জায়গা? আমি বাংলাতেও থাকি, আবার দিল্লিতেও থাকি। ও, বাংলার জায়গার নাম? হ্যাঁ, বাংলার জায়গার নাম কোন জায়গায়, যে জায়গায় থাকেন? বাংলার জায়গার নাম হচ্ছে মধ্যমগ্রাম। ও, এই তো বনগাঁ থেকে যে শিয়ালদা যেতে হয়, তার শিয়ালদা যাওয়ার আগে হচ্ছে, কয়েক স্টেশন আগে মধ্যমগ্রাম। আর রজত ভাই, লিট টিট কালেক্ট কতগুলো করলে? হ্যালো, আমার কথা শোনা যায় না? যাচ্ছে তো। তাহলে রজত রজত ভাই আনমিউট কথা হয়েছে বলছে না নাকি? কেন? রজত দা আনমিউট হয়েছে নাকি? না, রিমুভ করছে, রিমুভ তো করে নাই, আছে। হ্যাঁ, তো আছে তো। আজকে তো শিশির ভাইকেও দেখতে পাচ্ছি না। দিদি, আপনি কয়জন বাইরের কাজ করেন? আমি আগে একজনের করছিলাম, আর এখন একজনের করি, এই দুজনেরই এখনো তো ভালোভাবে কাজ, ওই শুরু ভাই, আমি তো এখন অত বেশি কাজ করি না, মানে এখনো সেই পজিশনে আসেনি। আচ্ছা। আমাদেরকে একটু সাহায্য করবেন কবিতা দি। কি বাবা, কাজের বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা, ওই যে ফরহাদ ভাই যে বিদায় কিউর একটা প্রবলেম সলভের ভিডিও দিছিন, তো হুম। ওইটা দেখার পর আমি ওইটাকে ওল্ড ভার্সন করার পর ওল্ড ভার্সনের নিয়মটা আসছিল, কিন্তু 2-3 দিন পর আবার আগেরটা হয়ে গেছে। আগেরটাই তো হবে বলছিল, ওল্ড ভার্সন করার পরে আগেরটাই আসবে, আগেরটাই রিপোর্ট দেখাবে।
মানে আপনার আগের ওল্ড ভার্সনটাই ভার্সনটাই ফিরে রিপোর্ট এসছে নাকি নতুন ভার্সনটাই ওপেন হয়েছে, কোনটা বললেন? নতুন ভার্সনটাই চলে আসছে। তা আপনি ওই যে এক্সটেনশনে গিয়ে ওইখানে অফ করে দিয়েছিলেন, ওই যে দুটো তিনটে অপশন ওখানে অন করে দিতে হবে, ওইটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা করছিলাম তো। তাও হয়নি? দিদি হয়েছে আমার ওই একই সমস্যা। 2-3 দিন তোমরা কি, পরে আচ্ছা অফ না না, করছি। তোমরা কি চেক করেছিল? ওইটা কিন্তু অন করলে প্রথমবার অন থাকে না, আবার চেক করে করে দিতে হয় কিন্তু। দিছি দিছি সবই চেক করে দিছি, কিন্তু কাজ হয়নি, বুঝলাম না। আমারটা কাজ হয়েছে, 2-3 দিন পর আবার আগের মতো হয়ে গেছে। না, আমার তো অবশ্যই এই ধরনের সমস্যা হয়নি, এই জন্য কারণ আমি ওটুকু জানি যে ওইখানে অন করলে ওটা প্রথমবার অন থাকে না, আবার চেক করার সময় আবার অন করে দিতে হয়। ফরাদ ভাই তো শুধুমাত্র ওই যে রাইটে ওইটা দেখাইছে, পরবর্তীতে ওই যে আরেকটা আছে না, রাইটের উপরে আরেকটা অপশন মনে নেই, ওইটাও অন করতে হয়। তিনটে দেখিয়েছি, তিনটে। হ্যাঁ হ্যাঁ, না ওই তিনটে তো ঠিক আছে, কিন্তু ফরাদ ভাই তো একটাতেও অন করে মানে টিক মার্ক দিছিল, কিন্তু একটাতে টিক মার্ক দিলেও থাকতেছে না। তাহলে কি 3টাতে টিক মার্ক দিতে হবে না? তিনটাতে না ভাই, ওখানে মনে করেন কি, স্ক্রিনশট দেন আমি বলে দেখাচ্ছি। আমি তো ফোনে ঢুকছিলাম। আমি তো ফোন দিয়ে আছি। আচ্ছা, এই যে একটা অপশনের নাম ছিল হোয়াইট না কি লেখা ছিল? রাইট রাইট। হ্যাঁ, রাইট রাইট। ওইটা তো টিক মার্ক দিলাম 3বার। তারপরে এখানে আর কি কি অপশন ছিল? ও রাইটের উপরে দেখেন আরেকটা আছে, ওখানে তো আচ্ছা অনেকগুলো অপশন আছে, ওর ভিতরে আরো আরো একটা টিক মার্ক দিতে হবে। আমি অন্য চ্যানেল থেকেও দেখছি, তারাও ওই ওইটা মানে দুইটা করেই টিক দিছে। আচ্ছা, তাহলে আমারটা আবার কি এই করতে হবে? আজকে আরেকবার সব সব রিমুভ করে আজকে আরেকবার করব, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি না হইলে ওইটাই করব। রাতে, না হইলে রাতে সাপোর্ট ক্লাসে দেখাবো। মানে পিসি বন্ধ করার পরে অথবা রিসেট দেওয়ার পরে আবার নতুন ভার্সন ফ্রি আসে, মানে আপডেটে ফ্রি আসে। অযোধ্যা এটা বারবার করতে হয়, বারবার করলেই একবার দেখবেন হয়ে যাবে। আমি এরকম দুই ভাই তিনবার করার যদি পরে হয়েছে। একান্তই না আসে প্রবলেম নেই তো, ওটাই তো স্কোর টেস্কোর সবকিছুই দেখা যায়, তো ওইভাবেই স্ক্রিনশট নেবে ওই দেখা স্কোরের যায়, উপর। কিন্তু দিদি ওই আগেরটাই যেরকম ভাবে মনে করো যে মানে সবকিছু না, আগের সুন্দর করে আগের বোঝায়নি মজাটা ভাই। পাওয়া যায় না, না? আগের না মজাটা না, ওই পাওয়া যায় হ্যাঁ না, আগের রাইট। ওই যেরকম ফেসবুকে শেয়ার আছে কিনা, কমেন্ট পিন আপ করা, মানে ওই অপশনটা হ্যাঁ, আসে না। আগের মজা অন্যরকম মজা, আর এটাতে তো হ্যাঁ, এরকম ভাবে আগের বোঝা আগে যাবে না। যেরকম ওই দুটো তিনটে স্টেপে দেখায় ভাগ ভাগে, কিন্তু ওরকম নয়, এটা শুধু শুধু স্কোর দেখাবে। হ্যাঁ, এই আগে টাইটেল ঠিক আছে কিনা, পারফরমেন্স অ্যাকশনেবল সবকিছু ঠিক দেখাতো, আছে এখন কিনা এগুলো ওইটা দেখে না। আর ওইটা দেখায়। ওই যে পাশে পাঁচ ওই অপশন গুলো দেখায়, ওই কার্সরটার উপরে রাখলে রেখে তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে নিতে হয়, তাহলে বাকি অপশন গুলো দেখা যায়। আমি দিয়ে দেখেছিলাম। হ্যাঁ, ওইভাবে দেওয়া যায়। হ্যাঁ, মানে দ্রুত স্ক্রিনশটটা নিলে টাইম টাইম দেওয়া যাবে না, মানে তাড়াতাড়ি কার্সরটা নিয়ে স্ক্রিনশটটা দিলে বাকি অপশন গুলো দেখা যায় কার্সরটার উপরে রেখে। ওটা আর একটা সমাধান আছে, ওই যে যারা লাইট শুট ইউজ করে তারা ওই যে যদি তাড়াতাড়ি না নিতে পারে, ওখানে কার্সার রাখার পরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক মারলে ওইখানে সিলেক্টের অপশন দেখায়, তারপরে ওই যে মাউসের আমারটা কার্সর অবশ্য ধরে, প্রিন্ট স্ক্রিনে হয়ে কোথায় যে হারিয়ে যায় আমি খুঁজে পাই না। হ্যাঁ কোথায় প্রিন্ট যেন স্ক্রিনে ক্লিক মারলে তখন সিলেক্ট করতে বলে, আমি এইভাবেই করি। তাহলে আর তাড়াতাড়ি দেওয়া লাগে না, ওটা ইচ্ছা মতো দিলেই হয়ে যায়। আমার হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে এই মানে এটা হচ্ছে গিয়ে উইন্ডোজ 11 আপডেট দেওয়ার আগে আমার হচ্ছে প্রিন্ট স্ক্রিনটা ওইভাবে কাজ করতে, এখন আমার প্রিন্ট স্ক্রিনটা ওইভাবে কাজ করে না, স্ক্রিনশট হয় কিন্তু কোথায় যে হারিয়ে যায় তা আমি আর খুঁজে পাই না। ফরিদুল ভাইজান, জি ভাইয়া, ওই আমাদের ভিডিওটা কোথায় পাবো আমরা? দিয়ে দেবো এখন। ও আচ্ছা, ওটা কি সে ভাই ভাই ওইটা এভাবে বলো না, পরে বললো। ওটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। ফরিদ ভাইয়া কিসের ভিডিও? আমরা পাবো না। ভিডিও ভাইয়া বলতে ওইটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করার আর কি। ওই ভিডিও ইউটিউবে দেওয়া আছে, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা, এজেন্সি মার্কেট প্লেস ওয়েবসাইটের।
আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। অ্যামাজন থেকে কিভাবে অর্ডার দেয়? মানে অ্যামাজন থেকে কোথায় অর্ডার নেবেন? ধরেন কোন একটা প্রোডাক্ট আমি আহ, এখানে নিয়ে আসবো বা বাংলাদেশে, এটা কিভাবে দিব? অ্যাকাউন্ট খুলেন, খুললেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা কি দারাজের মতোই আসবে? হ্যাঁ হ্যাঁ, দারাজের মতো হবে। আচ্ছা আচ্ছা, তবে ঠিক ওখানে আছে। কিন্তু বিকাশ, নগদ এগুলো অ্যালাউ না, কার্ড অ্যালাউ, ডুয়েল কারেন্সি। কার্ডে পেমেন্ট করতে হবে না? হ্যাঁ, ডলারে পেমেন্ট করতে হবে। কতদিন ভাইয়া সময় লাগে? ওই দেশে অ্যামাজন যে ক্যাশ অন ডেলিভারি এইভাবে করা যায় না? হ্যালো কেটে দেবো এখন? হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বলেন। বলছি ওই যে মানে বাংলাদেশে মানে ইন্ডিয়াতে যেরকম অ্যামাজন থেকে আমরা ইজিলি অর্ডার করতে পারি, ক্যাশ মানে ক্যাশ অন ডেলিভারিও করতে পারি, বা ওই যে যেরকম ফোনের মাধ্যমে আগে থেকে ওটাও করা যায়, আমাদের তো কোনো কার্ডের দরকার হয় না, তো বাংলাদেশেও ওটা করা যায় না? উম, উম, বাংলাদেশে এখনো এত কিছু আপডেট হয়নি, তো এই কারণেই সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না এখানে যেরকম কোনো সমস্যা হয় না, আমরা তো সব মানে যেরকম সব ধরনের অনলাইন শপিং করতে পারি এখানে, মানে বাংলাদেশে আমাদের যে কোনো এখনো কার্ডেরই কোনো প্রয়োজন হয় না। এগুলো এলাও না, এলাও হয়নি তো, ও আচ্ছা। এই কারণে সমস্যা। কতদিন সময় লাগে অর্ডার গুলো আসতে? 15 থেকে 20 দিন, এর বেশিও লাগতে পারে। বাবা। Okay, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।